আমের সিজন থাকতে থাকতেই একদিন বানিয়ে নিও ম্যাঙ্গো মস্তানি। চলো দেখিয়ে দিই কীভাবে বানাবো। প্রথমেই কড়াতে কিছুটা দুধ বেশ গরম করে নিলাম। এবার ওইটা ঠান্ডা হতে দেব। যেহেতু বানাবো ম্যাঙ্গো মস্তানি, আম তো লাগবেই। আর গার্নিশিংয়ের জন্য লাগবে কিছুটা আমন্ড, কাজু আর কালো কিশমিশ। তোমরা চাইলে আদার্স কোনো ড্রাই ফ্রুটসও দিতে পারো, এতে টুটি ফুটিও দিতে পারো। এবার আমি যেগুলো নিয়েছি সেগুলো কুচি করে নিলাম। এবার নিলাম একটা গ্রাইন্ডিং জার। জারের মধ্যে প্রথমে কিছুটা গুঁড়ো চিনিকে গুঁড়ো করে নিয়েছি। তাতে দিলাম কনডেন্স মিল্ক। আর যে আমগুলো দেখিয়েছিলাম তারই কিছুটা আমি পাল্প করে নিয়েছি আর কিছুটা টুকরো করে কেটে রেখেছি। কিছুটা দিলাম এর পাল্প, তাতে দিলাম আইস আর দিলাম কিছুটা ভ্যানিলা আইসক্রিম। সব কিছুকে নিয়ে ভালো করে ব্লেন্ড করে নেব মিক্সিতে। ভালো করে ব্লেন্ড হয়ে যাওয়ার পর ওতে দিলাম সেই যে গরম করে ঠান্ডা করে রেখেছিলাম দুধ, আর একটু দিলাম কেশর দিয়ে ভালো করে একটা মিহি পেস্ট বানিয়ে নিলাম। কয়েকটা গ্লাস নিলাম যাতে আমরা এটা সার্ভ করব। সেই গ্লাসেরই নিচেতে দিলাম প্রথমে কিছুটা করে আমের টুকরো, তারপর দিলাম কিছু অর্ধেক গ্লাস পর্যন্ত দিলাম পিউরি। ওই ম্যাঙ্গো পিউরে যেটা করে রেখেছিলাম ওইটাও দিলাম। এবার দেব আইসক্রিম, 1 স্কুপ করে আইসক্রিম দেব। এতে চেষ্টা করবে ভ্যানিলা আইসক্রিমটাই দেওয়ার। এবার গার্নিশিংয়ের জন্য দেব কালো কিশমিশ, আমন্ড আর কাজু। আমি যে ড্রাই ফ্রুটসগুলো নিয়েছিলাম ওইগুলোই গার্নিশিং করার জন্য একটু করে ছড়িয়ে দিলাম। এরপরেতে আবার দেব কিছুটা করে ওই ম্যাঙ্গোর পিউরে যেটা বানিয়ে রেখেছিলাম। গ্লাসের কিছুটা অংশ ফাঁকা রাখবে, কেননা এর উপরে এখনও গার্নিশিং বাকি আছে। এর উপরে দিলাম আবার কিছুটা করে আমের টুকরো, আবার দেব একটু করে আইসক্রিম। বেশ গরমের দিনে এটা ঠান্ডা ঠান্ডা বেশ ভালো লাগে খেতে। ঘরেতে কোনো গেস্ট এলেও অতি অবশ্যই নির্দ্বিধায় তোমরা দিতে পারো, তারা তোমার যথেষ্ট প্রশংসা করেই বাড়ি ফিরবে। আবার গার্নিশিংয়ের জন্য দিলাম কাজু কিশমিশ। তৈরি হয়ে গেল আমার ম্যাঙ্গো মস্তানি।